এই যেটা আমরা চারপাশে প্রচন্ড ঠান্ডা, খুব ভালো লাগছে। ভাবতে পারিনি যে লাভাতে জ্যাকেট কিনতে হবে। বেশ, খেতে তো তোকে হবে। রাস্তা যাওয়ার সময় চা খাওয়া হয়ে গেছে, বেরোবো এবার। আজকে একটু রোদ উঠেছে। তো বাবলুদা যেটা বললো যে লাভাতে টেম্পারেচার এখন 15-16। শীতের জামা কাপড় তো আনিনি, কিন্তু লাভাতে একটা দোকান আমাদের আছে, আমরা অনেকবার লাভার উপর দিয়ে গেছি সিকিম যাওয়ার সময় বা অন্য জায়গায় যাওয়ার সময়। ওই দোকানটা খুব ভালো, শীতের জামা কাপড় ওখানে পাওয়া যায় আর খুব সস্তায় পাওয়া যায়, সব চায়না থেকে নিয়ে আসে। শীতের জামা কাপড় খুব বেশি কিনবো, কিছু পাতলা থাকলে কিনবো যদি ঠান্ডা লাগে। আমার ঠান্ডাটা আবার একটু কম লাগে। জায়গাটার নাম কি এটা? এথেলবাড়ি লেখা। ও টেলিপাড়া। এখানে একটা জায়গাতে ব্রেকফাস্টের জন্য নেমেছি, কারণ লাভা আসতে এখনো একটা সময় লাগবে। দোকানটা এই ধাবাটার নাম সঙ্গম বাবা खोला। सर के लिए लस्सी होगा भाई, लस्सी दे दीजिए। छोला দারুণ ছিল খাবারটা, এই মুহূর্তে নেই, আর তার সাথে অসাধারণ লস্যি। এখানে এই মুহূর্তে আপনি বললেন গাড়ি পাঠিয়ে দিলাম, সেটা হবে না। অ্যাডভান্স বলা থাকলে অবশ্যই পাওয়া যাবে, এই মুহূর্তে পাওয়া যাবে। পাঞ্জাবি ধাবা না এটা? তো চালসা সবে এলাম, এখান থেকে একটা জিনিস নেওয়ার আছে। আমি আমার একটা রেজার নেব, শ্যাম্পু, শাওয়ার জেল, এগুলো নিয়ে ওপরে উঠবো পাহাড়ে। সত্যমা জ্যাকেটটাকে নিয়ে নেবো, কিন্তু আমার জ্যাকেট নেওয়ার হলে আমি ওপরে গিয়ে নেব। পেস্ট, ফোম, রেজার, শাওয়ার জেল এগুলো সব নিয়ে এলাম। এবার পাহাড়ে উঠবো লাভা। আমার যতদূর আন্দাজ আছে লাভা এখান থেকে 1 ঘন্টার রাস্তা হবে, 1-1.5 ঘন্টা। বাবলুদার নিজের হোটেলে নিয়ে যাওয়ার জন্য মালপত্র ওঠাচ্ছে। সব কি গ্লাস নাকি? না গ্লাস না, মেট্রোনে হটপট। হটপট অনেক কটাই উড়িয়েছিস তোমরা রাস্তা যাওয়ার সময় আসার সময়। লোকের উন্নতি হবে অবনতি হয়েছে দেখছি। না, সামনে একটা গাছে হাওয়া দিয়ে ভালো করে ফুল ফুটেছিল। জরুল বললে? জারুল জারুল, পেন্টিং বেন্টিক জারুল ফুল গাছ। দূর থেকে খুব ভালো দেখতে লাগছিল, এখানে সামনে থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না। সাধারণ ফুলগুলো এদিকে দেখুন, এগুলো সব রাধাচূড়া, আর সামনের ওটা হচ্ছে জারুল। কৃষ্ণচূড়াটা নাই এখানে, তারা 3টা কালার হয়ে যায়। রাধাচূড়ার এই যে রংটা দেখতে পাচ্ছি না, রেড, এই একটা কালার আছে দুধে আনতে যেটা বলে, আর পাবলি। রাধাচূড়ার এই যে রংটা দেখতে পাচ্ছি, এই রংটা আমাদের ওখানে দেখা যায় না কিন্তু। আমার লাভা যাওয়ার এই রাস্তাটা অসাধারণ লাগে, অনেকটা বাইরের দেশের মতনই লাগে। ভুলে গেছো? এইখানে এখন সত্যম অর্ডার দিয়েছিল, সত্যম আর বাবলুদা একটা ড্রাই চিলি চিকেন। আমার পেট যদিও ভর্তি, কিন্তু একটু নিয়ে দেখবো। আচ্ছা ঠিক আছে, অর্ডারটা আমি দিয়েছিলাম। এত মিথ্যাচারণ করছে। আসলে পাপার ক্ষেত্রে এই দোকানটা থেকে আগে অনেকবার খেয়েছি, তো চাইনিজটা খুব ভালো বানায় এখানে। বেশ ভালো। এখানে এটা সব থেকে ভালো ব্যাপার, যেটা এসে বাইরে হাতটা দিয়ে অনুভব করতে পারছি যে কলকাতা থেকে যখন আসছিলাম যেই গরম ব্যাপারটা, সেটা কিন্তু একেবারেই নেই। আর যত ওপরে উঠছি ওয়েদার আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এখানে টেম্পারেচার 17-18 হবে, এখানে 17-18। গাড়িতে আস্তে আস্তে তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম যে লাভা দেখো একটা ছোট্ট পেরিফেরির মধ্যে, এবং সেটার এক্সপ্যান্ড করার কোনো সুযোগ নেই, এবং সেইটাই হলো একটা খুব বেনিফিশিয়াল জায়গা।
এটা দেখো সারাউন্ডেড বাই গ্রিন, একদম মানে টোটাল গ্রিন, লাশ গ্রিন একদম। এই যেটা আমরা চারপাশে দেখছি এটা কিন্তু নেউরাবাড়ি ন্যাশনাল পার্কের পার্ক পুরোটাই। আচ্ছা, যেহেতু ন্যাশনাল পার্ক চারপাশ দিয়ে লাভাটা এক্সপ্যান্ড করতে পারবে না, মানে এর চারপাশের নেচারটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে, সেটা একটা আমার কাছে পজিটিভ সাইড। যেটা হয়েছে এই একটাই পাহাড়, ধরো 1 কিলোমিটার একটা স্কোয়ার মানে কিলোমিটার, বলছো যে এখানে ফার্দার রিসোর্টস বা হোটেলস আর হওয়ার সম্ভাবনা নেই, মানে হোটেল রিসোর্ট লোকজনের বাড়ি কোনো কিছু হবে না, মানে যা রয়েছে সেটাই রয়ে যাবে, সেটা ওর বাদ দিয়ে বাইরে কিছু হতে পারে না, সুতরাং নেচারটাই সেমই থাকবে থাকবে। এই যে বেসটা এটা হলো 7,000, আর একদম টপটা যেটা দেখতে পাচ্ছ ওটা 7,400। আচ্ছা, লাভা মনেস্ট্রিটা লাভা বলছো? মনেস্ট্রিটা হলো 7,000। এই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই লাভা মনেস্ট্রি। হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। এটা হলো এর বেসটা যেটা হলো 7,000, আর এই টপ পজিশনটা যেটা দেখতে পাচ্ছ লাভা যে পাহাড়ের একদম টপটা সেটা হলো 7,400। আচ্ছা, এবার এই অল্টিটিউডে মানে সারা বছর ধরে একটা সুদিং ওয়েদার তুমি পাচ্ছ, মানে পুরো লাভাটাই হচ্ছে 7,000 থেকে 7,400 ফিটের মধ্যে, এই স্টেজটার মধ্যে রয়েছে এই অল্টিটিউডটা। বাইরেটা পুরো প্লেজেন্ট ক্লাইমেট, দারুণ লাগছে, মনটাই ভালো হয়ে যাচ্ছে। সো ঢুকে গেছি আমরা লাভা, এবং এখানেতে বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে, কিন্তু ঠিক আছে, বৃষ্টি হজম করা যায়, এখন ওয়েদারটা এত ভালো। পুরো মেঘ ঢুকে গেছে দেখুন লাভাতে, এই সাইড দিয়েই মেঘ যাচ্ছে প্রায়। কি অসাধারণ পরিবেশ। ডান দিকে হচ্ছে লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রিটা আবার দেখবো না, কারণ আগের বাড়ি দেখেছি, কিন্তু প্রচুর ভিড় আছে। হ্যাঁ লাভাতে প্রচণ্ড ভিড়, সবাই এখন লাভাতেই আসছে মনে হয়, কারণ লাভাতে আমি এর আগেও এসছি, দুদিকে গাড়ি এইভাবে রাখতে দেখিয়ে দিই। এই চায়ের দোকানটা থেকে আমরা সববার চা খাই। এইটা হচ্ছে লাভা মনেস্ট্রি মেন এন্ট্রান্স। এখানে সামনেই একটা রিসোর্ট আসছে, মহাকাল রিসোর্ট। রিসোর্ট না, হোটেল বলা যেতে পারে। মহাকালে আমরা লাস্টবার উঠেছিলাম। নেপালি কুজিন খাবো একদম 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 উপরে আজকে, এখন হ্যাঁ একটু এখন। এই দোকানটা। লাভাতে কোনো লোকাল মার্কেট নেই, যদিও পেটে এখনো জায়গা নেই। স্টিল বাবলুদা বললো এখানে নেপালি খাবার খুব ভালো পাওয়া যায়, হোটেল দেব। এবার হোটেল দেব তো আমি আসিনি আগে, বাট নেপালি খাবার আমি আগে খেয়েছি বাবলুদার পাল্লায় পড়েই। খুব বেশি খেতে পারবো না। সত্যম পারবি তো খেতে? আমি খাবো না, খেতে তো তোকে হবে, খেতে তো হবে। সকালে এত বড় বড় এক একটা আলু পরোটা খাওয়া যায়, তারপর চিলি চিকেন, তারপর চিল চিকেন, আর এখন ওয়াচিপা। এখন খাবোই না আমি, ইম্পসিবল। নেপালি খাবারের মধ্যে আমার একটা খাবার খুব মনে আছে, ওটা হচ্ছে ওয়াচিপা। ওয়াচিপা এক ধরনের ফ্রাইড রাইস, বাট খুব ভালো ছিল। আর গুন্দ্রুক, গুন্দ্রুক। কলকাতা থেকে সব টুরিস্ট এখন লাভা চলে এসছে, কারণ লাভাতে এবার প্রচুর ভিড় যা দেখলাম। এটা কি বাবলুদা? এটা হলো তোমার কি বলবো এটাকে, আরে এখানে বড় নিংরো। নিংরো শাক মানে ফার্ন। ফার্ন। ও বরবটি, বেশ দুধস্ব ঘি একটা, ঘি না? এটা একটা আমের আচারও নিজে বানিয়েছে। আচ্ছা, এগুলো তো সব বাঙালি খাবারই। এটা অন্যরকম তুমি পাবে স্বাদগন্ধগুলো সব, মানে মশলাপাতি ইউজ উইথ নেপালি টাচ, নেপালি ধাঁচের রান্না, ওই রকম মশলা টশলা ইউজ করে। আমার সত্যিই খুব ভালো লাগে। আর এখানে ঘিটা মাস্ট। বাবলুদার অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে ঘি, তাই না? সেই পারামচেনে গেছিলাম যখন, বাবলুদা সেফটির জন্য ঘি নিয়ে গেছিল, বলছে নিদেন পক্ষে কোনো কিছু না পেলে গরম ভাত আর ঘি দিয়ে মেখে খেয়ে নেবো। ঘি, পিওর ঘি পাওয়া যায় এখানে, ওটা খাই, খুব পছন্দের। ঘিটা অসাধারণ। তাতে বাঁধাকপি দিয়েছে, সবাই মাছ নিয়েছে, আমি নিয়েছি চিকেন। দারুণ, হালকা ঝোল কিন্তু অসাধারণ টেস্ট। লাঞ্চ হয়ে গেল। সত্যম গাড়ি নিয়ে অলরেডি বাবলুদার হোটেলেতে গেছে। বাবলুদা আর আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এই ছোট ছোট দোকান যেগুলো আছে দেখতে ছোট লাগছে, কিন্তু বিশ্বাস করুন শীতের জামা কাপড়, স্কার্ফ টার্ফ যা রাখা হচ্ছে, মাফলার টাফলার, এখানে কিন্তু বেশ ভালো পাওয়া যায় আর রিজনেবল। রাস্তাটা কতটা ঢালু দেখুন, এই গিয়ে ওই নিচ অব্দি চলে গেছে।
कैप प्रिंट नहीं किया हो सकता है मगर नहीं किया। লোকজন এখানে সোয়েট শার্ট পরে আছে ঠান্ডায়। দেখুন সবার গায়ে প্রায় জ্যাকেট। এই চিপসের প্রত্যেকটা প্যাকেট দেখুন হাই অল্টিটিউডের জন্য পুরো ফুলে ফেপে আছে একদম। এরকম সেম অভিজ্ঞতা আমাদের হয়েছিল নাথুলার ওখানে গিয়ে, একটা চিপসের প্যাকেট ছিল, ফুলতে ফুলতে তারপর ফেটে গেছে। এই দেখুন লেসটার অবস্থা। এই সামনে থেকে বাঁদিকে নিয়ে বাবলুদা হোটেল, সামনে ভিউটা দেখতে পাচ্ছেন আশা করি, পাহাড় আর মেঘ শুধু। এই যে সেকেন্ড সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই বাবলুদার হোটেল লাভাতে। সামনে থেকে অতি অবশ্যই আপনাদের দেখাবো। লাভাতে বাবলুদা এই হোটেলটার নাম হচ্ছে ব্লিস অ্যান্ড ব্লেস। বেশ, হোটেলটা 5 তলা। আগে লাগেজটা রাখি, আর রুম ট্যুর তো দেবই। সর রেস্টুরেন্ট এটা, রিসেপশনটা আচ্ছা, এই দিকটা রিসেপশন। ঢুকে পড়ো, বন্ধ করতে হবে না, ঢুকে পড়বে। হ্যাঁ রাহুলকে নিয়ে চলে পাক, মাইন্ড ব্লোয়িং, দারুণ। তাই একসঙ্গে সাফারি করা যায়, সবাই তো বলে মানুষ মানুষের থেকেও এটা ফর বেটার অপশন। তো এই জাস্ট বাবলুদা হোটেলে আসলাম, এখন রুম পাইনি, রুমেতে যাবো, ঢুকবো, তারপর প্রপার একটা রুম ট্যুর আপনাদেরকে দেবো, তারপর হোটেলটা ভালো করে আপনাদেরকে দেখাবো। এখনো কিন্তু হোটেল প্যাকড, প্রচুর লোকজন আছে যা দেখলাম। এই জাস্ট রুমে ঢুকলাম, দিস ইজ দ্য রুম, যথেষ্ট ভালো, যেখানে বাবলুদা ছোঁয়া পড়েছে। এবং এত মাস ধরে আমরা জানি বাবলুদা এই হোটেলকে নিয়ে ব্যস্ত ছিল। পারফেক্ট সব কিছু, দারুণ, সত্যিই দারুণ, খুব ভালো লাগছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। দিস ইজ দ্য ওয়াশরুম। আর যে জিনিসটা এখানে বাবলুদা দিয়েছে এটা হচ্ছে হট এয়ার এসি। যতদূর শুনলাম যে রুম টেম্পারেচারটাকে একটা সার্টেন জায়গায় ধরে রাখে। ধরুন আপনার রুমেতে 24 ডিগ্রি আছে, ও 24 ডিগ্রির নিচে যখন নামবে টেম্পারেচারটা, ও কিন্তু এটাকে 24-এই রাখবে। এরকম সুন্দর একটা বারান্দা, আমি একটু রুমে গেলাম, ফ্রেশ ট্রেশ হলাম, লাগেজ রাখলাম, এরকম বাইরে এরকম একটা সুন্দর বারান্দা আছে, এখানে বিকেলে বসে আপনারা চা খেতে পারেন। বিকেল কেন, দিনে যে কোনো সময়তে বসেই আপনারা চা খেতে পারেন, কারণ বাবুদা সারাদিন চা খায়। এখন হবে কত 14 হবে আমার মনে হচ্ছে, আর রাত হলে ওটা 10ও হয়ে যেতে পারে। হবে। তো আমি সত্যি একটু বেরোচ্ছি, সামনে দিয়ে হেঁটে আসবো, দেখি পেলে একটা জ্যাকেট কিনে নেবো। জ্যাকেটটা কিনলে একটা উইঞ্চিটার টাইপের কোনো কিছু থাকলে নিয়ে নেবো। বারান্দাটা খুব সুন্দর লাগলো। মানে কলকাতার গরম থেকে যখন আসলাম, সত্যি কথা ওরা আমাকে বলছিল, ভাবতে পারিনি যে লাভাতে জ্যাকেট কিনতে হবে, কিন্তু এখন যেরকম ঠান্ডাটা লাগছে না, মনে হচ্ছে জ্যাকেট সত্যিই কিনতে হবে। নিচে ডাইনিং স্পেস না এটা বাবলুদা, লাঞ্চ ফাঞ্চের জায়গা এটা। হ্যাঁ, এটা হলো আমাদের ইনহাউস ডাইনিং, আচ্ছা, এটা in-house ওপেন dining। রেস্টুরেন্ট নয়। আচ্ছা যারা বোর্ডের যারা খালি আচ্ছা, নট ওপেন রেস্টুরেন্ট, না না না, শুধু ফর দ্য গেস্টস। খালি গেস্ট। সামনে একটা জ্যাকেটের দোকান আছে, ওখান থেকে জ্যাকেট কিনতে হবে, রীতিমতো ঠান্ডা লাগছে। উইঞ্চিটার কিনে নেবো, হবে এখানে। বেসিক্যালি সত্যম এখানে একটা দোকানে নিয়ে এলো, এখান থেকেই জ্যাকেটটা কিনলাম। এই জ্যাকেটটার দাম নিয়েছে 600 টাকা। এটাই যদি আমাদের ওখানে বিক্রি হতো, আমার মনে হয় এটার দাম 1700, 1800 বা 2000 টাকা হতো। এই এখানে একটু হাঁটতে এলাম, এটা হচ্ছে তার লাভাতে আগে অনেকবার এসে মহাকাল হোটেলে উঠেছি। হোটেল মহাকালটাও কিন্তু খুব ভালো। হোটেল মহাকালের সামনে একটা এরকম স্কোয়ার মতন, যেটাকে মোড় বলে, আমরা ওই দিকটা দিয়ে উঠে এলাম। লাভার এটা হচ্ছে সাপ্তাহিক বাজার, তো এখানে খুব বেশি দোকান নেই, নাকি সব বন্ধ হয়ে গেছে। আর সপ্তাহে বসে, একদিন বসে। কলকাতার এই গরমের মধ্যে লোকেদেরকে জ্যাকেট বা উইন্ডশিটার সোয়েট শার্ট পরে দেখা হচ্ছে চোখেরও শান্তি। ঠান্ডাটা খালি আমরাই ফিল করতে পারছি। সামনে একটা দোকান দেখেছিলাম ব্লুয়ের জন্য একটা সফট টয় নেব।
এই নিচের জায়গাটা দেখতে পাচ্ছি নানান মুখোশের ইনফ্লুয়েন্স আছে। হ্যাঁ, নেপালের সঙ্গে মুখোশের একটা সংযোগ আছে না? নেপালের সঙ্গে এটা ব্যাপারটা হলো বুদ্ধিজমের সঙ্গে। বুদ্ধিজমের সঙ্গে, রাইট। এখানকার যেটা আছে রিফ্লেকশনটা একটা হলো টিবেটিয়ান কালচার হ্যাঁ। এবং একটা বুদ্ধিজম। আচ্ছা বাবলুদা কি জানো ওগুলো বজ্রযান, হীনযান, মহাযান? নমিনাল স্টাডি রয়েছে, নমিনাল স্টাডি। পুরো ফগি হয়ে যাচ্ছে। বেসিক্যালি এটা কিন্তু মেঘ আমার যেটা মনে হয়, আর ঠান্ডা কিন্তু বাড়ছে এখানে আরও। বাঙালি ট্যুরিস্টে ভর্তি। রুম রেন্ট একটু বলে দিই। সিঙ্গেল অকুপেন্সি রুম যদি আপনারা নেন, আর এই প্রত্যেকটা যে রুম রেট আপনাকে বলবো, একটা জিনিস মাথায় রাখতে হবে, এটার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, ডিনার ইনক্লুডেড। লাঞ্চটা ইনক্লুডেড না, তার কারণটা হচ্ছে মানুষ এখানে বেড়াতে আসলে অনেক জায়গাতে সাইট সিইংয়েতে যায়, জেনারেলি লাঞ্চটা বাইরেই মানুষ সেরে নেয়। যদি আপনারা সিঙ্গেল অকুপেন্সি রুম নেন তাহলে রুম রেন্ট হচ্ছে 2800 টাকা। যদি আপনারা ডাবল অকুপেন্সি নেন সেই ক্ষেত্রে হচ্ছে 3800 টাকা। যদি আপনারা ট্রিপল অকুপেন্সি নেন সেই ক্ষেত্রে হচ্ছে 5100 টাকা। আর যদি কোয়াড শেয়ারিংয়ে যান, মানে 4 জনের রুম নেন, তাহলে হচ্ছে 6400 টাকা। বাচ্চাদের ক্ষেত্রে যদি বাবা মার বাচ্চা আসে, বাচ্চার বয়স যদি 5 বছরের কম হয়, সেই ক্ষেত্রে বাচ্চার জন্য কোনো আলাদা চার্জ নেওয়া হবে না। সেই ক্ষেত্রে রুম রেটটা 3800ই থাকবে। কিন্তু বাচ্চার বয়স যদি 5 বছরের বেশি হয় তাহলে বাচ্চার জন্য আলাদা চার্জ লাগবে। সেই ক্ষেত্রে রুম রেটটা হয়ে যাবে হচ্ছে 5100 টাকা। এবং সেটা ছাড়া আমি নিচে বাবলুদার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের ওয়েব আইডিটা দিয়ে দেবো, আপনারা গিয়ে ওখানে চেক করে নিতে পারেন। প্লাস ফোন নাম্বার তো দেওয়া থাকবে। যদি বুকিং করতে চান তাহলে ফোন করে প্লিজ খোঁজ নিয়ে নেবেন। সত্যম, রাতে কি আরও ঠান্ডা পড়বে? হ্যাঁ, ঠান্ডা তো বাড়তেছে, যত রাত বাড়বে তত ঠান্ডা বাড়বে। সত্যম কি বলছিল যে গরম লাগলে কি করতিস? আগে নিচে তো এর থেকে অনেকটাই গরম থাকে। স্কুল টাইমে যখন বাইক টাইক চালানো শিখছিলাম তখন একটু বাইক চালানোর ক্রেজও থাকতো। গরম লাগছে, বন্ধু বান্ধবরা চল লাভা যাই, হাফ গেঞ্জি পরে চলে আসতাম। আর এখন তো যে ঠান্ডা পড়ে তখন আরও বেশি পড়তো। এখানে এসে হাফ গেঞ্জি পরে না, এখানকার লোকজন আমাদের দিকে তাকাতে, এরা কোথার থেকে আসছে হাফ গেঞ্জি পরে। আর এখানে এসে কাঁপতাম পুরো এরকম, ম্যাগি ওয়াই গরম গরম কিছু খেয়ে আবার নিচে যেতাম। আধা ঘন্টা ড্রাইভ করার পর তার সাথে কি খেতি সেটা বাদ দিয়ে দিই এখানে। আচ্ছা, যদি সত্যমের সার্ভিস আপনারা চান, আর আপনারা যদি সত্যমের গাড়ি নিতে চান, এখানে আসলে অনেক জোন আছে যেখানে আপনারা যেতে পারেন। দার্জিলিং থেকে শুরু করে যে কোনো জায়গাতে, লামাহাটা, তিনচুলে, সব জায়গাতে সত্যমের গাড়ি যায়, ইনক্লুডিং লাভা। তো সত্যমের ফোন নাম্বারটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যারা আমাদের ব্লগ দেখেন তাদের সঙ্গে সত্যম আর বাবলুদার নাম্বারটা সবসময় থাকেই। সত্যমের নাম্বারটা দেওয়া থাকবে। আর বাবলুদার রিসোর্ট অবভিয়াসলি বুক করতে চাইলে বাবলুদার নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। দুর জন্য কিছু নিয়ে যাবো বলতে এখানে সব শীতের জামা কাপড়, বাচ্চাদের টুপি আছে। এবার কলকাতায় এই গরমে টুপি নিয়ে গেলে কাজরি আমাকে মারবে ওই টুপিটা দিয়েই। এটা জিআইজো মতন দেখেছি বাচ্চাদের, আমরা ছোটোবেলায় খেলতাম। দেখে একবার, হ্যাঁ জিআইজো তো এগুলো আমি ছোটোবেলায় খেলতাম। क्या प्राइस है इसका? 180 ये दे दीजिए। পোর্সেলেনের খুব সুন্দর সুন্দর কাপ, বোল এগুলো ছিল, কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে কারণ ওরা কোনো বক্স দেবে না। বাবলুদার রিসোর্টটা কি সুন্দর দেখতে লাগছে এই দিক থেকে, এই সবুজটাই, এটাই দুর্দান্ত লাগছে দেখতে। বাবলুদা বাইরে দাঁড়িয়ে আছে। বাবলুদা বললো চলো একটু হেঁটে আসি, ওপরে মেঘ ডাকছে, এদিকে বৃষ্টি আসতে পারে। এই রাস্তাটা হচ্ছে লাভা মনেস্ট্রির ঠিক পাশে। এখন আমরা এখানে এসেছি টু হ্যাভ ব্ল্যাক কফি। চিকেন কফি 50 প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টি আসলো বলে। একটু এসেছিলাম বাবলুদার সাথে, এখানে একটু ব্ল্যাক কফি খেলাম। এবার রুমে গিয়ে একটু রিল্যাক্স করবো, কারণ আগামীকালই আমি এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে সকাল 10টা, বিকেল 5:30টার ফ্লাইট। সকাল 10টাতে বেরোবো কারণ এখান থেকে মালবাজার যেতে 2-2.5 ঘন্টা লাগবে। এবার মালবাজার থেকে বাগডোগরা জ্যাম থাকলে 2 ঘন্টা, ওরকম সময় লেগে যাবে। এই রুমে এলাম, রাস্তাগুলো এত ঢালু, এতটা হেঁটেছি, তারপর সিঁড়িটা দৌড়ে উঠেছি, হাঁপিয়ে গেছি পুরো। এবার একটু রিল্যাক্স করবো, একটু ফ্রেশ হবো, আস্তে আস্তে ব্যাগটা গোছাতে হবে। রুমটা কিন্তু বেশ ভালো, আই জাস্ট লাভড ইট। ইভেন গরুমারা নেস্টের থেকে আমার বেটার লাগছে এটা। গিয়ে ডিনার করে আসবো। প্রচণ্ড ঠান্ডা, 10 ফস হবে।
এত ঠান্ডা লাগছে? তুমি কি বলেছিলে এখানে প্রত্যেকটা রুমেতে কি আছে? হট এয়ার এসিটা আছে তো, এই যে চালিয়ে দিয়েছি তো। ভেতরে এত কলকাতার গরমের থেকে নিস্তার পেতে এখানে এসে পুরো শর্ট হয়ে যাচ্ছে একদম। চলো গিয়ে খেয়ে নি, দিয়ে দিয়েছে ডিনার। ভাই আমার এত ঠান্ডা লাগছে কেন? গরম থেকে আসলো না। প্রচন্ড ঠান্ডা লাগছে। ব্যাস আলু ভাজা, ফুলকপি, এটা কি? চিকেন, ডাল। ঘি দিয়েছে, গরম ভাতে একটু ডাল নিয়ে এলাম। এটা আমার ঘোড়ার উপরে আছে জানেন তো। লোকগুলো, গাড়ির লোকগুলো বলছে দাদা যাবেন না, সামনে হাতি আছে, হ্যাঁ সামনে মহাঙ্গাল আছে, আপনি একদম যাবেন না। আর দীপক বলছে বাবলুদা আমি 3 লাখ টাকা খরচা করে শব্দ করেছি, গাড়ি নিয়েছি, আমি পারবো না। বলো যে তুই সব বাবলুদাকে সরিয়ে বাবলুদা গাড়িতে বসেছে, বসে এই ডান দিক বাদিক করতে করতে আচ্ছা। আর হাতিটা পুরো রাস্তার মাঝখানে ছিল, রাস্তার মাঝখানে যত ডালপালা এলো রাস্তার মাঝখানে মেজে খাওয়া দাওয়া করছে। সঙ্গে সঙ্গে একদম হাতি গাড়ি নিচে নেমে গেল। 100 টাকার হবে। ঠিক আছে, নিচে নেমে যাওয়ার পরে বাবলুদা তখন ওই ইশারা দিয়ে ওদেরকে বললো যে এবার তোমরা যাতায়াত করো, মানে গাড়ি নিয়ে। ওখানে গিয়ে দিনে বেলা বলবো কিন্তু খবর দিতে হবে, আটকে গেছে কি শুয়োরের ধরার জন্য ট্র্যাক করে, ওই পাটা আটকানো আছে ওর মধ্যে, এই পুরিটা যে কামড়ে ধরলো না একদম দুটোর। রাতের ডিনারটা সেরে ঠান্ডাটা একটু কমলো। আসলে লেপের ভেতরে অনেকক্ষণ ছিলাম তাই এরকম মনে হচ্ছিল। এখন বাজে হচ্ছে প্রায় 11টা। বারান্দাটা খুব সুন্দর, কুকুরগুলো চেঁচিয়েই যাচ্ছে তখন থেকে। গুড মর্নিং। খুব ভোরবেলা ওঠার এমনি অভ্যেস আছে, উঠেই পড়েছি। এখন বাজে হচ্ছে 5টা। কালকে রাতে এত ভালো ঘুম হয়েছে, সাউন্ড স্লিপ পুরো। অ্যান্ড একটা জিনিস বলতেই হয়, কারণ দিস থিং নিডস এ স্পেশাল মেনশন, যে বাইরে টেম্পারেচার এখন চরম, বাইরে হচ্ছে 10 ডিগ্রি, কিন্তু রুমের ভেতরে কোনো কিছু ফিলই হচ্ছে না। স্টার অফ দ্য শো হচ্ছে হট এয়ার এসিটা। বাবলুদা আমাকে যখন প্রথম বলেছিল, আমিও এটা প্রথম শুনছি, কারণ আমাদের শহরে তো অত ঠান্ডা পড়ে না যে ঘরে ঘরেতে হট এয়ার এসি লাগবে, কিন্তু পাহাড়ে লাভার মতন জায়গাতে যেখানে এত ঠান্ডা সেখানে এটা লাগে। বাট অনেক হোটেলেই এখানে নেই, বাবলুদা হোটেলে নতুন লাগিয়েছে। আমার কিন্তু শীতের বাতিক একদমই নেই, আমার শীত খুব ভাল লাগে। গরমের বাতিক আছে, কিন্তু এত ঠান্ডা ছিল রাতে, আমি হট এয়ার এসিতে সেট করেছিলাম 29। এবার হট এয়ার এসি মেন ফাংশনটা হচ্ছে বাইরের টেম্পারেচার যত কমই থাক না কেন, এই ঘরের যে টেম্পারেচারটা সেটাকে কিন্তু 29-এর নিচে নামতে দেবে না। রুম টেম্পারেচারটা কিন্তু প্রিটি কমফোর্টেবল। অনেক এরিয়া দেখা যায়, এটা পুরো নেওয়ারা ভ্যালি রেঞ্জ। ফুল নেওয়ারা ভ্যালি রেঞ্জ এটা। হ্যাঁ আচ্ছা, ওই ঝান্ডি সামেল বিয়ং টি গার্ডেন, ওদিক যে পিছনে কোনটা ঝান্ডি? ওই পিছনে একটু ঘর দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে ঝান্ডি। আচ্ছা। এদিকে গেলে হয়তো রিসর্টটা দেখা যাবে, এদিকে আবার কোলাখুমটাও দেখা যাবে। ওই দেখো ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, কোলাখুম। তারপরে কাঞ্চনজঙ্ঘাটা কোলাখাম। ওটা কাঞ্চনজঙ্ঘা তো এখন দেখা যাবে না, এদিকে দেখা যাবে, এই সাইড থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। এখন তো পুরো মেঘ হয়ে আছে। নিচের পাহাড়গুলো দেখো না, তার নিচে আছে ওটা তিস্তা, এটা তিস্তা নদী। যেই অসাধারণ ভিউটা এখানে দেখা যাচ্ছে, এগুলো তো আমরা রোজ দেখতে পাই না। তো জাস্ট মনে হয় যে দাঁড়িয়েই থাকি আর এটা দেখতেই থাকি। ঠান্ডাটা এখন অতটা নেই, আকাশে একটু মেঘ করেছে, আর পাহাড়ের দিকে ওয়েদার এত ফাস্ট চেঞ্জ হয়
জাস্ট মেক ইট আ পয়েন্ট, যদি লাভা আসেন তাহলে এই লাভা মনেস্ট্রিটা দেখবেন, খুব ভাল লাগবে। লাভা মনেস্ট্রি ওই দিক দিয়ে একটা অসাধারণ ভিউ পয়েন্ট আছে, দুর্দান্ত দেখতে লাগে। এই সবটা হচ্ছে নেওয়ারা ভ্যালি রিজিয়ন, নেওয়ারা ভ্যালি ফরেস্ট পুরোটা ঘিরে আছে লাভাকে। ব্রেকফাস্টে এসে গেছি, আর মাখনটা এখানে পুরো গলিয়ে দেওয়া হয়েছে, নয়তো মাখন এত শক্ত থাকে সেটার ব্রেডে লাগানো যাবে না, চিবিয়ে চিবিয়ে খেতে হবে। ডিউ টু সার্টেন আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস তো এটা ঝামেলা হয়েছে, তার জন্য বাবলুদাকে গরুমারা নেস্টের রিসোর্টটাতে ব্যাক করতে হয়েছে। খুবই আর্জেন্ট সমস্যা, স্টেবিলাইজারে একটু প্রবলেম হয়েছে, সেই জন্য বাবলুদা সকালেই এখান থেকে বেরিয়ে গেছে। বাকি রয়ে গেছি সত্যমার আমি, আর বাকি যারা এখানে সার্ভিসের আছে সবাইকে আমি চিনি, বিক্রম আছে, সায়ন আছে। আমি এখান থেকে মোটামুটি 10:30টাতে বেরোবো, কিন্তু তার আগে লাস্ট ইয়ার এপ্রিল মাসে আমি যখন এসেছিলাম একবার, সত্যমার আমি এখানে সামনে একটা ছোট্ট গুমটি মতন আছে, ওখানেতে আমরা ম্যাগি খেয়েছিলাম। ম্যাগিটা দুর্দান্ত ছিল। এবারে একটু ম্যাগি আর চা খেয়ে আসবো, যদিও ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রচুর বাঙালিরা ইন দ্য রিসেন্ট টাইমস হোমস্টে করছে, তাই না? বর্তমানে বোঝা যাবে না এটা বাঙালি জায়গা না নেপালি জায়গা, এত বাঙালি হয়ে গেছে, মানে বাঙালিতে এত বেশি যে নেপালি খুঁজে পাওয়া যাচ্ছে। লাভা মনেস্ট্রিটা খুলে কখন? সকালে খুলে যায়। চলো ঘুরে আসা যাক। ব্রেড জ্যাম আর বাটারটাও হজম হয়ে যাবে। 2 বছর আগে এসেছিলাম এখানে, 2 বছর না 1.5 বছর আগে। খুব সুন্দর জায়গা। সব থেকে ভালো হচ্ছে মনেস্ট্রির সব থেকে ওপর থেকে ওপাশের একটা দারুণ 360 ভিউ পাওয়া যায়। বুঝতে পারছি, একটু দেখা যাচ্ছে একটু মাথা। কাঞ্চনজঙ্ঘা এর থেকে অনেক ভালো আমরা সিকিমে গিয়ে দেখেছি। আর একবার দেখেছিলাম হচ্ছে সিঙ্গালীলা থেকে আপার গৌরীবাস ফটাক, মানে সান্দাকফু ঢোকার মুখটা। গতকাল রাতে যেখানে এসেছিলাম এখনও সেখানে এসে গেছি, মিফরুং ক্যাফে। চলো দুপুরে লাঞ্চ স্কিপ করবো, 9:30 বাজে, 10:30টায় বেরিয়ে যাবো। লাভাতে ম্যাগিটা যদিও দারুণ বানায়, কিন্তু এই ম্যাগিটা খুব বাজে ছিল, মানে পুরো জল মতন ছিল প্রায়। এবার তাড়াতাড়ি গোছাবো, কাজরি থাকলে তো গোছানোটা কোনো হেডেক হয় না, কিন্তু কাজরি নেই। আমাকে সব আমি জাস্ট ঠুসবো রাকস্যাকের ভেতরে সব। এই হোটেল থেকে বেরোনোর সময় সবসময় চাপ হয় যে কোনো জিনিস ফেলে যাচ্ছি কি না, কিন্তু ঠিক আছে, ভালো এখানে যদি ফেলেও যাই চাপ নেই। ভাই আপনিও ভালো করে ফিরবেন। ব্যাগটা একটু দিয়ে দে বিক্রম। এবার আসছি সায়ন, একদম টাটা। টাটা। জ্যাকেটটাও নিয়ে নে, আর জ্যাকেট এখন লাগবে না। বাবলুদা তো ব্যাক করে গেছে, বাবলুদার সঙ্গে সকালে অলরেডি সি অফ হয়ে গেছে বাবলুদার রিসোর্ট। গেলাম, টাটা, আবার আসবো পরে। তো এখন যত নিচে নামছি না, এবার নেমে আসছি, গরম বাড়ছে, রোদের তেজও বাড়ছে, গরমও বাড়ছে, সেই জন্য জ্যাকেটটা পরিও নি, জ্যাকেট খুলে রেখে দিয়েছি। আমরা দুজনেই এবার গরমটা বুঝতে পারছি, আস্তে আস্তে বাস্তবে ফিরে আসছি। স্বপ্নের জায়গা থেকে বাস্তবে ফিরে আসাই ভালো।
কলকাতায় গিয়ে বেশি ঠান্ডায় থেকে অভ্যেস খারাপ হয়ে যাবে। বাগডোগরা এয়ারপোর্ট এসে গেছি, 3:30 বাজে, হাতে অনেকটা সময় আছে। ইন্ডিগোতে ফিরবো। ইন্ডিগোতেই আমাদের আরেকজন সাবস্ক্রাইবার আছে, থ্যাঙ্কস ইন্দ্রজিৎ, অনেকটা থ্যাঙ্কস আমাকে হেল্প করার জন্য। চলো টাটা, দাদা Bye. আবার দেখা হবে। ভালো করে থেকো, খুব জলদি আবার দেখা হবে। অবশ্যই। এই এসে নামলাম বাড়িতে, মাঝে ফ্লাইট বোর্ডিংয়ে একটু লেট হয়েছে। বাগডোগরা এয়ারপোর্টে ইন্ডিগোর একজন সিনিয়র অফিসিয়াল আছেন, ওনার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। উনি আমাদের সাবস্ক্রাইবার। ইন্দ্রজিৎকে অনেক থ্যাঙ্কস, আজকে ইন্দ্রজিৎ আমাকে অনেক হেল্প করেছে। ইন্দ্রজিতের জন্য আমার খুব বোর্ডিং প্রসেসটা একদম হ্যাসেল ফ্রি হয়েছে। আগের বার ইন্দ্রজিতের সঙ্গে দেখা হয়েছিল, ব্লগ দেখে ইন্দ্রজিৎ, তো অনেক থ্যাঙ্কস ইন্দ্রজিৎ। এটা কে? পাপা, আয় 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 আয়, এটা কে? বাবা, বাবা এসেছি মামা। বাবা এসেছি, বাবা এসেছি। তোর জন্য আমি জামা কাপড় ছাড়াই লুয়ের জন্য একটা জিআইজো মতন এনেছে, আর কিচ্ছু পাইনি ওখানে। বাবু, বাবা জিআই জো এনেছে তোমার জন্য। ও বাবা, বাবা 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 বাবা। কি এনেছে পাপা দেখো? আরে কি সুন্দর ওরকম পোর্সিলিনের বাটি ফাটি ছিল, তো ফ্লাইটে আনা, ওরা তো এমনি দেবে, ওগুলো ভেঙে যেতে পারে। লুয়ের জন্য এটা এনেছি। বাবা কি লু, এই যে খুলে দাও, চেনটা খোলো। এগুলো কি ক্যারেক্টার্স? এগুলো এগুলো আর্মিরা যায় না যুদ্ধে? খোলো, নিজে খোলো। বিছানাতে না খুললেই ভালো, কারণ সব ছড়াবে এখানে।